আসসালামু আলাইকুম। মাতৃত্বকালীন ভাতার টাকা সহ অপবৃত্তির টাকা এবং বিভিন্ন ধরনের ভাতার টাকা কিন্তু ক্রমান্বয়ে দেওয়া শুরু হচ্ছে। যখন এখানে ২ বার টাকা আসলো ময়মনসিংহ জেলা। এটা মাতৃত্বকালীন ভাতার টাকা যেটা ২ বার করে দিচ্ছে। এছাড়াও এখানে দেখেন সরকারি বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। এই টাইপের মেসেজ আপনারা যারা পাচ্ছেন বা পাবেন, আপনারা এর মানে হলো আপনার নগদ অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো জমা হয়ে যাচ্ছে। এখন কথা হলো ভাই এই টাকাগুলো জমা হচ্ছে ঠিক আছে, কিন্তু কেন আসতেছে এত টাকা? এই এত টাকা আসার মূল অন্যতম কারণ হলো আপনারা যখন আবেদন করেছিলেন, আবেদন করার সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ ১ বছরের টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। যে কারণে আপনারা মেসেজগুলো দেখতে পারতেছেন যে একসঙ্গে অনেক টাকা জমা হচ্ছে। এখানে মাতৃত্বকালীন ১৭০০ টাকাও দেওয়া হচ্ছে। কারণ জানেনই তো ২ কিস্তির টাকা একবারে দিচ্ছে। এছাড়াও এখানে অন্যান্য ভাতার টাকাগুলো যেগুলো দেওয়া হচ্ছে নিয়মিত, সেই টাকাগুলো সম্পর্কেও এখানে দেখতে পারবেন। যেমন ২৭১৬ টাকা করে এসেছে, ঠিক ৪ বার টাকা ঢুকেছে। এই ৪ বার টাকা ঢোকার অন্যতম কারণ ১ বছরের টাকা। অ্যামাউন্টটা দেখেন, আমি যদি এখানে অ্যামাউন্টটা দেখাই, প্রায় ১০,০০০ টাকার উপরে, প্রায় ১০,০০০ টাকার উপরে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতেছে। এই টাকাগুলো তাদেরই ঢুকবে যারা নতুন আবেদন করেছেন একমাত্র। আবার নতুন অর্থবছর আজকে থেকে শুরু হলো, আজকে ১লা জুলাই। নতুন অর্থবছর শুরু উপলক্ষে আবার দেখবেন সার্কুলার দিবে, এই যে যারা কার্ড আছে এবং যারা ভাতা পাওয়ার উপযুক্ত তারা অনলাইনে আবেদন করুন। অন্যান্য বিভিন্ন পেজে ভিডিওগুলো পেয়ে যাবেন যে অনলাইনে আবেদন করার বা অন্যান্য যে তথ্যগুলো থাকে সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আপনারা আবেদন করে ফেলবেন। যদি আপনার আবেদন করার সকল ডকুমেন্ট থাকে। সো আবেদন করার পরে দেখতে পারবেন যে আপনার এই যে ১ বছরের টাকা আপনারাও পাচ্ছেন যদি সিলেকশনে হন। কারণ ভাতার টাকা তো বোঝেনই, আবেদন করা মাত্রই কাগজপত্র ঠিক থাকলে হয়ে যায়। এসব টাকা দিতে কারোকে কোনো রকমের টাকা প্রদান করতে হয় না। বিনামূল্যে ভাতার টাকাগুলো পাওয়া যাচ্ছে। এই নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের কোন যে ভাতার টাকার জন্য টাকা দিতে হয় কাউকে। আপনারা টাকা দিবেন তো আপনারা নিজেরা ঠকবেন। দেখেন সরকারি বিতরণ করা টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে। এটা ২৫শে জুন টাকা এসেছে। আজকে ১লা জুলাই, ৪ দিন আগেও ফোনে টাকা ঢুকেছে। এখনো যারা নতুন আবেদন করার পরিপ্রেক্ষিতে এসব নিয়ে ভাতার প্রতিবন্ধী টাকা পাননি, সেই সকল ব্যক্তিবর্গগণ অনুগ্রহ করে একটু অফিসে যাবেন। সমাজসেবা অফিসে গিয়ে বলবেন যে আমি আবেদন করেছিলাম, বাট আবেদন করার পরে আমার এখনো টাকা আসেনি। কারণটা একটু আপনারা বলে দিবেন যে আমার কার্ড হয়নি নাকি আমি চূড়ান্ত নির্বাচিত হয়নি। সো তারা আপনাকে বলে দিবে যে ঠিক কী কারণে আপনি টাকা পাননি। সো এই ছিল মোটামুটি বিস্তারিত। তবে এছাড়াও যারা এখনো ভাতার টাকা পাননি বা আবেদন করার অপেক্ষায় রয়েছেন নতুনভাবে, তারা আমার চ্যানেলটা ইচ্ছা করলে ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের যখনই বরাদ্দ আসুক না কেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর আকারে তুলে ধরার জন্য। হয়তোবা ভিডিওটা অনেকে স্কিপ করে গেছেন, স্কিপ করলে সেটা আপনাদের ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত দেখলেন এবং একটা সিদ্ধান্তে আসতে পেরেছেন যে আপনি টাকা পেয়েছেন। টাকা পেলেও লিখুন, টাকা পেয়েছেন, না পেলেও সেটা উল্লেখ করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।